বাশার আল আসাদের বাবার সমাধিতে আগুন দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সিরিয়ায় এক নতুন বিপর্যয়ের সাক্ষী হয়েছে দেশটির জনগণ। বিবিসি জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের সমাধিস্থলকে আক্রমণ করে সেটি পুড়িয়ে দিয়েছে। আসাদ সরকার ক্ষমতাচ্যুত হয়েছেন মাত্র 6 দিন আগে। এরই মধ্যে ঘটেছে এই ঘটনা। যেই সমাধিস্থলটি আসাদ পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত ছিল এবং এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ভিডিওতে আরও দেখা যায়, সেখানে থাকা একটি কফিনও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে কফিনটি হয়তো ওই কবর থেকেই তোলা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। আক্রমণের পর সিসি টেলিভিশন এক সংবাদ সম্মেলনে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এটি আমাদের দেশের প্রতি বিদ্রোহীদের এক ধরনের অপমান। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। যদিও আক্রমণের দায় নিলেও বিদ্রোহী গোষ্ঠীগুলো জানিয়েছে এটি তারা দেশের স্বাধীনতার জন্য করেছে এবং তারা শাসক গোষ্ঠীর অবস্থা দুর্বল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনার পর দেশব্যাপী উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দামেস্কে, যেখানে সরকার সমর্থকরা এই আক্রমণকে অত্যাচার হিসেবে উল্লেখ করেছে এবং এর জন্য বিদ্রোহীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অপরদিকে বিদ্রোহীরা আশা প্রকাশ করেছে এই আক্রমণ তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সরকারি বাহিনী এবং বিদ্রোহী দলের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনা বিশ্ব রাজনীতিতেও বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি আসাদ পরিবারের জন্য একটি বড় আঘাত এবং সিরিয়ার বিদ্রোহীদের প্রতি আরও সমর্থন বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে।